আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজ আমি কোনো মিষ্টি কথা বলবো না, আজ বলবো কঠোর সত্য। আপনি কি লক্ষ্য করেছেন আপনার সময়ের বড় একটা অংশ কোথায় ব্যয় হচ্ছে? ফোনের নোটিফিকেশন, কারো মেসেজের অপেক্ষায় থাকা, কিংবা সোশ্যাল মিডিয়ায় কারো প্রোফাইল স্ক্রোল করা। আপনি কি জানেন এই ছোট ছোট কাজগুলো আপনার ক্যারিয়ারের কতটা ক্ষতি করছে? আজ আমরা কথা বলবো কেন এই প্রেম টেম বাদ দিয়ে ক্যারিয়ারের দিকে ফোকাস করাটা এখন সময়ের দাবি। জীবনটা কিন্তু বারবার সুযোগ দেয় না। আপনি যদি আজকের দিনটি কেবল অনুভূতির পেছনে ব্যয় করেন, তবে ভবিষ্যতে আপনি নিজের জন্যই দায়ী থাকবেন। আমরা সবাই বলি আমাদের হাতে সময় নেই, অথচ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমরা ব্যয় করছি এমন মানুষের পেছনে যার হয়তো আমাদের ক্যারিয়ারের সাথে কোনো সম্পর্কই নেই। আপনি যখন ফোনের নোটিফিকেশনের দিকে তাকিয়ে থাকেন, তখন আপনি কেবল সময় নষ্ট করছেন না, আপনি আপনার মনোযোগের শক্তিকে ধ্বংস করছেন। মনোযোগ হলো আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্পদ, অথচ আমরা সেই সম্পদকে অকারণে বিলিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার স্ক্রল করে বা কারো রিপ্লাইয়ের অপেক্ষায় থেকে। মনে রাখবেন, আজকের এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার ভবিষ্যতের ইমারত তৈরি করে। আজ যদি আপনি আপনার ক্যারিয়ারের জন্য একটা ছোট ধাপ না এগোতে পারেন, তবে আগামী কয়েক বছর পর আপনি নিজেকে কোথায় খুঁজে পাবেন? একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনি কি সত্যিই নিজের স্বপ্নের জন্য বাঁচছেন, নাকি অন্যের লাইফস্টাইল দেখে সময় পার করছেন? পৃথিবীটা আপনার আবেগের ওপর ভিত্তি করে চলে না, পৃথিবীটা চলে আপনার যোগ্যতার উপর। প্রেম বা সম্পর্কের প্রতি আমি বিরূপ নই, কিন্তু সেই সম্পর্কের নামে যখন আপনি আপনার নিজের লক্ষ্যকে বিসর্জন দেন, তখনই সমস্যাটি শুরু হয়। মানুষ আপনাকে মূল্যায়ন করবে আপনার কাজের মাধ্যমে, আপনার সফলতার মাধ্যমে, আপনার চোখের অশ্রু বা আপনার আকুল আবেগের মাধ্যমে নয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যারা জীবনে সফল হয়েছেন তারা তাদের লক্ষ্য নিয়ে কতটা নিবেদিত প্রাণ? তারা তাদের আবেগকে আবেগ হিসেবে রেখে ক্যারিয়ারকে প্রাধান্য দিয়েছে। আপনি যখন আপনার ক্যারিয়ারকে গুরুত্ব দেবেন, তখন দেখবেন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। নিজেকে এত সস্তা করবেন না যে অন্য কেউ আপনার সময়ের মূল্য নির্ধারণ করে দিবে। নিজের সীমানা নির্ধারণ করুন, নিজের লক্ষ্যকে আকাশের মতো উঁচু করুন। দেখবেন আবেগ নিজে থেকেই আপনার নিয়ন্ত্রণের ভেতর চলে আসবে। সফল হওয়ার পথে অনেক সময় একা হাঁটতে হয়। ক্যারিয়ারে ধ্যান দেওয়ার মানে এই নয় যে আপনি পৃথিবীতে একা হয়ে যাবেন, বরং এর মানে হল আপনি নিজের ওপর ফোকাস করার জন্য প্রয়োজনীয় সময় বের করছেন। এখন সময় এসেছে সুইচ অফ করার। আপনার মস্তিষ্ককে অপ্রয়োজনীয় মানুষের চিন্তা থেকে সুইচ অফ করুন, আর আপনার ভেতরের অসীম সম্ভাবনাকে সুইচ অন করুন। প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আজকের দিনটি কি আমার ক্যারিয়ারকে একটু হলেও এগিয়ে নিল, নাকি আমি আবারও সেই আগের ভুলগুলোতে আটকে গেলাম? মনে রাখবেন, আপনার প্রতিযোগিতায় আপনি নিজেই। আপনি যদি প্রতিদিন নিজেকে 1% করেও উন্নত করতে পারেন, তবে 1 বছর পর আপনি এমন এক অবস্থানে থাকবেন যা দেখে আজ আপনি অবাক হয়ে যাবেন। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আপনি কি বাকি জীবনটা অনুশোচনা করে কাটিয়ে দেবেন যে আপনি কিছু করতে পারলেন না, নাকি আজ থেকেই কঠোর পরিশ্রম করে নিজের পরিচয় তৈরি করবেন? এই ভিডিওর প্রতিটি শব্দ যেন আপনার হৃদয়ে আঘাত করে, কারণ আঘাত না পেলে পরিবর্তন আসে না। ক্যারিয়ার গড়ার এই পথটা মসৃণ নয়। এখানে কাটা আছে, ব্যর্থতা আছে, দীর্ঘরাত জাগার পরিশ্রম আছে। কিন্তু বিশ্বাস করুন, যখন আপনি সফল হবেন, তখন সব কষ্ট সার্থক মনে হবে। মানুষ তখন আপনার ব্যর্থতার গল্প শুনবে না, তারা শুনবে আপনার জয়ের গল্প। তাই আজ থেকেই সব দোদুল্যমানতা ত্যাগ করুন। প্রেম টেম বাদ দিয়ে ক্যারিয়ারে ধ্যান দিন।
কারণ জীবন একবারই পেয়েছেন। এটাকে কোনো সাধারণ গল্পে পরিণত হতে দেবেন না। এটিকে একটি কিংবদন্তিতে রূপান্তর করুন। ভিডিওটি যদি আপনার মনের ভেতর বিন্দু মাত্র দাগ কেটে থাকে, তবে এখনই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাকে এই ধরনের আরও কঠোর সত্য এবং মোটিভেশনাল ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আর আপনি যদি সিরিয়াসলি নিজের ক্যারিয়ার নিয়ে কাজ করতে চান এবং প্রতিদিন নিজেকে 1% উন্নত করতে চান, তবে আমাদের পিআরটি জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলে আমি শুধু কথা বলি না, আমি আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখাই। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন। আগামী 30 দিনে আপনি আপনার ক্যারিয়ারের জন্য কোন একটি বড় পরিবর্তন আনছেন? তা এখনই নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং দেখি কে কে নিজের জীবন নিয়ে সিরিয়াস। আজই হোক আপনার নতুন শুরু।